অরুণাচল প্রদেশে চীনের বিরুদ্ধে ভারতের ভূখণ্ড দখলের অভিযোগ নতুন করে সামনে আসায় ভারত চীন সীমান্ত পরিস্থিতি নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। অভিযোগটি এসেছে ভারতের ক্ষমতাসীন বিজেপির মিত্র আঞ্চলিক দল পিপলস পার্টি অব অরুণাচলের একটি অনুসন্ধানী দলের কাছ থেকে। দলটি অরুণাচলের দুর্গম আপার সুবানশিরি জেলার তাসিং এলাকা ঘুরে দাবি করেছে বছরের একটি বড় সময় প্রতিকূল আবহাওয়ার কারণে ভারতীয় সেনাদের নিয়মিত টহল দেওয়া সম্ভব হয় না। বর্ষা, বন্যা আর ভূমিধসের কারণে ভারতীয় বাহিনীর চলাচল যখন কঠিন হয়ে পড়ে, তখন অভিযোগ অনুযায়ী সীমান্তের ওপারে চীনা বাহিনী সক্রিয় থাকে। এখানেই মূল উদ্বেগটা, কারণ সীমান্তে শুধু সেনা মোতায়েন করলেই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয় না, নিয়মিত টহল এবং অবকাঠামোগত উপস্থিতিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয়দের বরাত দিয়ে অনুসন্ধানী দল বলেছে, 2023 সালে চীনা সেনাদের সঙ্গে সংঘর্ষের পর ভারতীয় বাহিনী সেরা 5 নামের একটি টহল পয়েন্ট ছেড়ে দিয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তাদের দীর্ঘদিনের ব্যবহৃত জমিতেও চীনের উপস্থিতি ধীরে ধীরে বাড়ছে। এমনকি একটি স্থানীয় উপজাতীয় সংগঠন ও সরকারি কর্মকর্তাদের কাছে চিঠি দিয়ে সীমান্তে কথিত চীনা দখল বাড়ার অভিযোগ করছে। তবে এখানে একটি বিষয় পরিষ্কার করা জরুরি, এসব অভিযোগ এখনও নিরপেক্ষভাবে প্রমাণিত সত্য নয়। ভারতীয় সেনাবাহিনী সরাসরি এসব প্রতিবেদনকে ভুল ও ভিত্তিহীন বলছে। চীনও নতুন কোনো সীমান্ত উত্তেজনার কথা স্বীকার করেনি। বেইজিংয়ের বক্তব্য, চীন ভারত সীমান্ত পরিস্থিতি বর্তমানে মোটামুটি স্থিতিশীল, কিন্তু ভারত চীন সীমান্তের ইতিহাস বলছে সমস্যাটা শুধু আজকের কোনো একটি টহল পয়েন্ট বা কয়েক কিলোমিটার জমি নিয়ে নয়। আসল সমস্যা হলো দুই দেশই সীমান্তের কিছু অংশকে নিজেদের ভূখণ্ড মনে করে, অথচ প্রকৃত নিয়ন্ত্রণ রেখা কোথায় তা নিয়েই তাদের মধ্যে পূর্ণ ঐক্যমত নেই। অরুণাচলকে ভারতও নিজের অবিচ্ছেদ্য অংশ মনে করে, অন্যদিকে চীন পুরো অরুণাচলকে দক্ষিণ তিব্বত বলে দাবি করে আসছে। এই বিরোধের শিকড় আরও পুরনো। 1914 সালের ম্যাকমোহন রেখাকে ভারত সীমান্ত হিসেবে মেনে এলেও চীন সেই সীমারেখার বৈধতা স্বীকার করে না। এর ফলেই সীমান্তে এমন একটি অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে দুই দেশের সেনারা একই এলাকাকে নিজেদের নিয়ন্ত্রিত অঞ্চল হিসেবে দাবি করতে পারে। 2020 সালের গালোয়াল সংঘর্ষ তার ভয়াবহ উদাহরণ। সেই সংঘর্ষে প্রাণহানির পর ভারত চীন সম্পর্কের যে অবনতি হয়েছিল তা পুরোপুরি কাটেনি, বরং সাম্প্রতিক সময়ে দুই দেশ সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করলেও সীমান্তের প্রশ্নটি এখনও সবচেয়ে বড় বাধা হয়ে আছে। বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কারণ ভারত ও চীন একদিকে কৌশলগত প্রতিদ্বন্দ্বী, অন্যদিকে বড় বাণিজ্যিক অংশীদার। 2025-26 অর্থ বছরে দুই দেশের বাণিজ্য $151 বিলিয়ন বেশি হয়েছে। অর্থাৎ সীমান্তে প্রতিযোগিতা থাকলেও অর্থনীতির ক্ষেত্রে দুই দেশ একসঙ্গে অন্যের সাথে গভীরভাবে যুক্ত। তাই অরুণাচল নিয়ে নতুন অভিযোগকে শুধু চীন জমি দখল করেছে এই সরল সমীকরণে দেখলে পুরো বিষয়টি বোঝা যাবে না। আসল প্রশ্ন হলো, সীমান্তে ভারতের নিয়ন্ত্রণ কতটা কার্যকর, দুর্গম এলাকাগুলোতে অবকাঠামো ও টহল ব্যবস্থা কতটা শক্তিশালী, এবং দুই দেশের রাজনৈতিক নেতৃত্ব উত্তেজনা নিয়ন্ত্রণে কতটা সক্ষম। কারণ ভারত চীন সীমান্তে সবচেয়ে বড় ঝুঁকি অনেক সময় পরিকল্পিত যুদ্ধ নয়, বরং এমন একটি ছোট ঘটনা যা মুহূর্তের মধ্যেই দুই দেশের জাতীয়তাবাদী আবেগ ও সামরিক প্রতিক্রিয়াকে উস্কে দিতে পারে। গালোয়াল তার প্রমাণ দিয়েছে। ফলে অরুণাচলের এই অভিযোগ সত্য, অতিরঞ্জিত নাকি স্থানীয় বাস্তবতার কোনো অংশ তা যাচাই করা জরুরি। কিন্তু অভিযোগটি যে আবারও ভারত চীন সীমান্তের পুরনো সমস্যাটিকে সামনে নিয়ে এসেছে, সেটি অস্বীকার করার কোনো সুযোগ নেই। সীমান্ত বিরোধের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত দিল্লি ও বেইজিংয়ের সম্পর্ক যতই স্বাভাবিক করার চেষ্টা করা হোক, অরুণাচলের মতো দুর্গম সীমান্ত অঞ্চলগুলো সেই সম্পর্কের সবচেয়ে বড় পরীক্ষার জায়গা হয়ে থাকবে।